শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ১৩ নভেম্বর রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে চলছে নানা জল্পনা কল্পনা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও অপপ্রচার, যার মধ্যে রয়েছে গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, লকডাউন ঘোষণা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা। বিস্তারিত জানাচ্ছেন জারিন নাজনীন। আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের রায়ের তারিখ নির্ধারণের দিন ধার্য রয়েছে। ওই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা দেশের বাইরে থেকে ঢাকায় লকডাউন ঘোষণা করেছে। কথিত এই লকডাউনকে কেন্দ্র করে ঢাকার রাজনীতির মাঠ উত্তপ্তের আশঙ্কায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। তারা যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আর সোশ্যাল মিডিয়া আমরা নিয়মিত মনিটরিং করি। কোনো ধরনের নাশকতা ঘটনা যদি ঘটার আশঙ্কা থাকে আমরা নিয়মিত গোয়েন্দা নজরদারি করি এবং সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিই। ওই দিন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত নিরাপত্তা বাহিনী। ১৩ নভেম্বর লকডাউন ঘিরে পুলিশের যে নিয়মিত টহল সেটা তো থাকবেই, এছাড়া গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। পুলিশের সামর্থ্য অনুযায়ী যতটুকু ফোর্স থাকে পুরোটাই পুলিশ মোতায়েন করবে। ১৩ নভেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা দেখছেন না অপরাধ বিশেষজ্ঞরা। নেতাকর্মীরা এতটা বোকা এখনো পর্যন্ত হয় নাই। একেবারে খুব বড় আকারে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নেমে পড়বে আর নেতা দেশের বাইরে থাকবে বা আত্মগোপনে থাকবে, এই পরিস্থিতি তৈরি হবে বলে সেটি মনে করছি না। আইন শৃঙ্খলা বাহিনীর মতে ১৩ নভেম্বর যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, আদালত চত্বর ও বিভিন্ন এলাকায় নিরাপত্তার কঠোর বলয় গড়ে তোলা হবে। জারিন নাজনীন, ২১ টেলিভিশন, ঢাকা।